নমস্কার দর্শক বন্ধুরা, লক্ষ্মীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বাঁধাকপি আর ডালের পকোড়া তৈরি করব, মুসুরির ডালের। দেখুন এখানে আমি মুসুরির ডাল আর অল্প চাল, আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, গোবিন্দভোগের চাল, এটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আপনারা এমনি আতপ চালও দিতে পারেন। ভিজিয়ে এবার এই ডাল বেটে নেবো। আমি খুব মিহি করে বাটবো না, একটু দানা দানা থাকবে সেইভাবে আমি বেটে নেবো। আমি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম, দুবারে বাটবো। এখানে বাঁধাকপি আমি কুচিয়ে নিয়ে নিয়েছি বেশ কিছুটা, এতটা যদিও লাগবে না আমার। আচ্ছা, এখানে কিছুটা গোটা ডাল চাল আমি দিয়ে দিলাম, তাহলে মচমচে হবে খেতে, দারুণ লাগবে খেতে। এখানে আদা গ্রেট করেছি, লঙ্কা কুচি করেছি, করে দিয়ে দিলাম। সব কিছু আমি দিয়ে দিলাম। একটা অনুরোধ, ভিডিওটা টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখবেন। আচ্ছা, এবারে আমি বাকি মশলাগুলো দেবো। এখানে জিরে দিয়ে দিলাম হাফ চামচ, একটু বেশি। ধনের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার ধনের গুঁড়ো দেবো। হলুদের গুঁড়ো হাফ চামচের একটু বেশি দিয়েছি। ধনের গুঁড়ো সেম দিয়ে দিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে যেহেতু এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, তাই এখানে একটু কাশ্মীরি লঙ্কা দিলাম। আর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আমি এখানে বেশ কিছুটা, একটু মাখলে যেন আঠো আঠো ভাব হয়। এবার আমি এখানে সব কিছু দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখানে আমি কালো জিরে দিয়ে দিলাম কিছুটা, দেখুন। এবার আমি সব আগে, জল আমি দেব না, আগে মেখে আমি দেখে নেব জল লাগবে কি না, তারপরে হয়তো দিলেও একটু জলের ছিটা দেবো, যেহেতু ডালটার মধ্যে একটু জল জল আছে। আর বাঁধাকপি তো একটু ডলা দিলেই নরম হয়ে যায়। সব দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। আমার এটা নড়ছে একটু, আমি এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে মাখছি, ওই জন্য নড়ছে। এবার এখানে কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম, মানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দেখেন মুজে গিয়ে একটু জলও বেরিয়ে গেছে, কিন্তু এই জলটা লেগে যাবে। আমি সবগুলো একসাথে মেখে নেবো। এবার দেখুন হয়ে গেছে। পাশের কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি, ভাজবো আমি সর্ষের তেলে। বেশ কিছুটা তেল নিয়ে নিয়েছি। এবার ছোটো ছোটো করে পকোড়া করে নিচ্ছি। দেখুন পকোড়ার আকারে সব দিয়ে দিলাম। একটা অনুরোধ, বাড়িতে আপনারা এইভাবে তৈরি করে খাবেন। লঙ্কাটা স্কিপ করতে পারেন, বাচ্চাদের জন্য করলে বাচ্চারা দেখবেন ঘুরবে ফিরবে খাবে। ডালের সাথে, চায়ের সাথে জমে যাবে, বিকালের চায়ের সাথে। এবার আমি উল্টে দেবো, সব এক জায়গার সাথে লেগে গেছে। এবার একটু ছাড়িয়ে দেবো আমি, দেখুন একটু চাপ দিলেই সব ছেড়ে যাবে। মচমচ করছে এখনই। অন্য দিন থাকলে, আজকে আমাদের নিরামিষ, তাই নিরামিষ করলাম। নিরামিষ ছাড়া থাকলে আমি এটার মধ্যে একটু ডিম দিতাম, আরও টেস্টি হতো। এখানে পকোড়া ভাজা হয়ে গেছে, আমি সার্ভ করে দিলাম। দেখুন দারুণ হয়েছে। আর কিছুটা পকোড়া ভাজা বাকি আছে, প্রথমটা আমি নামিয়ে নিলাম, আপনাদের দেখাচ্ছি। এগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমি উল্টে দিচ্ছি সব, এক হাতে ক্যামেরা ধরে নিয়েছি বলে একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, কিছু মনে করবেন না। স্ট্যান্ডে আমি ক্যামেরাটা দেইনি, তাই ক্যামেরাটা নড়ছে, বাঁ হাতে ধরে করছি তো, ওই জন্য। একটু লাল করে ভেজে ভেজে তুলে নিলাম সব। মচমচে হয়ে গেছে একদম, ডালের সাথে একদম জমে যাবে। আমি ডাল করেছি তার সাথে খাওয়ার জন্য। আর এগুলো গরম গরম ছাড়া ভালো লাগে না একদম। ভিডিওটি যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আপনাদের। আমার চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।